দাদা, রক্ত। ও কিছু না, তুই বেটা চলে যা। রূপালী পর্দায় নায়ক হয়ে জয় করা যতটা কঠিন, খলনায়ক হয়ে দর্শকের ভালোবাসা পাওয়া তার চেয়েও বেশি কঠিন। কিন্তু 2000 দশকের শুরুর দিকে ঢাকাই সিনেমায় এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছিল, যিনি খল চরিত্রে থেকেও পর্দা কাঁপিয়ে দিতেন। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত মাফিয়া। মিস্টার রাজু, আপনি নিজেই এত বড় বিজনেসম্যান, আমাদের ব্যবসায়। শিকড় সাভারে, বেড়ে ওঠা আমেরিকায়, বাস্তব জীবনে তার নাম সামদানি। সাভারের বালিয়াপুর তার শিকড় হলেও শৈশব কৈশব কেটেছে সুদূর আমেরিকায়। বিদেশে বড় হওয়ায় বাংলা ভাষা ও উচ্চারণে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু অভিনয়ের প্রতি অদম্য টান থেকে তাকে টেনে এনেছিল স্বদেশের মাটিতে। ভাষার বাধা তাকে থামাতে পারেনি, বরং তার সেই আলাদা বচনভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। পর্দায় এক অপ্রতিরোধ্য উপস্থিতি। প্রথম ছবি বুকের পাটা দিয়ে যাত্রা শুরু। এরপর মান্নার সাথে ভিলেন সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। একে একে ঠেকাও মাস্তান, বোমা হামলার মতো অসংখ্য হিট সিনেমায় তার বিধ্বংসী উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। এক সময় পরিচালকদের কাছে তিনি ছিলেন ভরসার নাম। শিডিউল না থাকলেও কোনোভাবে তাকে একটু স্ক্রিনে রাখতে পারলেই যেন সিনেমাটা পূর্ণতা পেত। তিনি কখনো নায়ক হওয়ার চেষ্টাও করেননি, বরং খলনায়ক হিসেবেই তিনি নিজের এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে দর্শক তাকে ঘৃণা নয়, উপভোগ করত। সাফল্যের চূড়ায় থাকতেই হঠাৎ করে রূপালী জগতের কোলাহল ছেড়ে নিরিবিলি জীবন বেছে নেন তিনি। ফিরে যান চিরচেনা সেই প্রবাসে আমেরিকায়। আজ তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন, পর্দার লাইট ক্যামেরা থেকে অনেক দূরে। তবুও আজও যখন পুরনো বাংলা সিনেমার গল্প ওঠে, অবলীলায় মাফিয়ার নাম চলে আসে। তিনি যেন আমাদের সিনেমার এক অসমাপ্ত গল্প, যিনি খলনায়ক হয়েও স্ক্রিনে প্রেজেন্ট নায়কদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। আপনাদের প্রিয় মাফিয়ার কোনো সংলাপ বা সিনেমার কথা মনে আছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন।